মাঘের এক শীতের রাত। গ্রামের নাম শালডাঙ্গা। রাত ৯টার পরে এই গ্রামে কেউ ঘর থেকে বেরোয় না, কারণ গ্রামের শেষে পুরনো শ্মশানের পথটা বছরের পর বছর ধরে ভৌতিক ঘটনা ঘটছে সেখানে। সেই রাতে তাপসের মা খুব অসুস্থ হয়ে পড়ল। ওষুধ আনতে হবেই। ওহ মা, ওহ বাবা, এটা কি যন্ত্রণা! ওহ ঈশ্বর, আমি আর সহ্য করতে পারছি না, দয়া করে আমার জীবন নিয়ে নাও। তার মায়ের অবস্থা দেখে তাপস তার স্ত্রী ঋতুকে বললেন, ঋতু, আমি ডাক্তার সেনকে নিয়ে আসার জন্য তার বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে থেকো। এই গ্রামে রাতে কি হয় তা তুমি ভালো করে জানো। তারপর তাপস হাতে একটি বাতি নিয়ে ডাক্তার সেনের বাড়ির দিকে রওনা দিল। তাপস গত সপ্তাহে একজন তরুণ শিক্ষকের সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানত, তাই সে একটু ভয় পাচ্ছিল। শ্মশানের কাছে পৌঁছানোর পর তিনি দেখতে পেলেন যে রাস্তা পার হচ্ছেন একজন অদ্ভুত আকৃতির মানুষ। ভয় থাকা সত্ত্বেও সে মনের সাহস এনে জিজ্ঞাসা করল, কে আছে ওখানে? তুমি কে? তাপসের প্রশ্নের উত্তর না দিয়েই সেই অদ্ভুত আকৃতির মানুষটি অদৃশ্য হয়ে গেল। তাপস এখন খুব ভয় পাচ্ছে। এখন সে বুঝতে পারছিল না কি করবে। একবার সে ভাবল সে বাড়ি ফিরে যাবে, আর তারপর তার মায়ের অবস্থা মনে করতে করতে সে ডাক্তার সেনের বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। কিছু দূর হেঁটে যাওয়ার পর সে শুনতে পেল কেউ একজন খুব জোরে হাসছে। এরপর কয়েক সেকেন্ডের জন্য একটা পিন ড্রপ নীরবতা। তারপর হঠাৎ আবার বলল, বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা, সময়ের আগে বাড়ি যা। আমাদের খেলার সময় এসেছে, আমাদের খেলতে বিরক্ত করো না। এখন সে ভাবতে শুরু করল যে সে যা শুনেছে তা সত্যি নাকি কেবল তার মনের ভয়। মনে হচ্ছে রাস্তাটা লম্বা হয়ে গেছে। ডাক্তার সেনের বাড়িতে পৌঁছাতে আর কত সময় লাগবে জানি না। কাকাবাবু, ও কাকাবাবু, তুমি কি বলতে পারো ডাক্তার সেনের বাড়ি কোন দিকে? সেই বৃদ্ধ লোকটি কোনো কথা না বলে হাত দিয়ে একটা পুরনো ভবনের দিকে নির্দেশ করলেন। পুরাতন বাড়িতে প্রবেশের পর সে একটু ভয় পেয়ে শুধু এদিক ওদিক তাকিয়ে রইল। হঠাৎ একটা ভূত এসে তাকে বলল, তুমি আজ আমাদের অনেক বিরক্ত করেছ, আমি তোমাকে রেহাই দেব না। আজ তোমার শেষ দিন। থামো থামো, আজ আমার তৃষ্ণা মেটাতে তোমার রক্ত চাই। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।